হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট। প্লিজ একটু ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখো। আগের দিনকের ব্লগে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর কি বলো তো, তোমাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি, জানো তো। যেমন ধরো, অন্যের ভিডিও দেখা, পুরোটা ওয়াচ করা, লাইক কমেন্ট করা। হ্যাঁ, আমার হয়তো পুরো ভিডিও দেখতে একটু সময় লাগে, বা সবার ভিডিও দেখতে একটু সময় লাগে, কিন্তু আমি যে দেখি না তা কিন্তু নয় বন্ধুরা, আমি কিন্তু দেখি। কিন্তু কি বলো তো, যেহেতু আমার একার সংসার, আর সবারই একারই সংসার থাকে, মানে সমস্ত কাজকর্ম একা হাতেই করতে হয় সেটা না, কিন্তু অবিশ্বাস করো, আমার পরিবারে আমার বাচ্চাকে দেখার মতো কেউ নেই, আর ঘরের কাজকর্ম আদার্স কাজকর্ম করার মতো কেউ নেই। তাই একা হাতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ভিডিও রেডি করে তারপরে ভিডিও দেখা না একটু টাফ হয়ে যায়, যেটা সত্যি সেটাই তোমাদের বললাম। তো আমি চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের ভিডিও দেখা, আর যারা যারা আমার সাপোর্ট করছো তাদের তো আমি অবশ্যই সাপোর্ট করব। তো যাই হোক, এখন দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এবার কাটাকুটি শুরু করে দিয়েছি, কারণ রান্না বান্না করব। আর প্রতিদিন না একই ভিডিও কী বা তোমাদের দেখাবো, আমার তো এই 4টে দেয়ালের মধ্যেই ভিডিও। তো তাই জন্য আজকের আর সেরকম বেশি কিছু শ্যুট করিনি, যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। আলুগুলো কাটা দেখে আর ভাজা দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না করব। হ্যাঁ, আজকের একটু চিকেন রান্না করব, তো তার জন্যই আলুগুলো এইভাবে ভেজে নিলাম একটু লাল লাল করে। আর তার সাথে দেখো গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোও এখন ভেজে নিচ্ছি। অনেক দিন পর কিন্তু মুরগির মাংস রান্না করছি বন্ধুরা, কারণ যেহেতু আমার বর খায় না, তাই আমারও না খেতে ইচ্ছা করে না, কিন্তু আমার ছেলে একটু চিকেনটা ভালোবাসে খেতে, তাই জন্যই ওর জন্য আনা। তো যাই হোক, এখানে কিন্তু আমি অনেকটাই চিকেন রান্না করছি। কারণটা বলছি, কারণ আমি যাব একটু, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি, তো সেখানে ভাবছি একটু নিয়ে যাব। তাই জন্য ওর বাবাকে বলেছিলাম যে একটু বেশি করেই চিকেন আনতে। আর চিকেনের পিসগুলো কিন্তু বড় বড়ই আছে, দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটাও কেটে ছোট করিনি। আসলে কি বলো তো, নিজেরা খাই ছোট বড় যেমন হয়, মানে কম চলে যায়, কিন্তু লোককে দিলে দেখবে ছোট পিস না একদমই দেওয়া যায় না। আর এই যে দেখো, মাংসটা কষাতে কষাতে মানে কেমন একটা মানে ব্রাউন কালার চলে এসছে। আমি কিন্তু এতে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুই দিইনি, তাও দেখো কতটা সুন্দর কালার এসছে। তো যাই হোক, ওইদিকে মাংসের ঝোলটা বসিয়ে দিয়ে এইদিকেও আমি টুকিটাকি ঘরের কাজ মানে সারতে শুরু করে দিয়েছি। যেমন এই মোছামুছির কাজগুলো আমি কিন্তু রান্না করতে করতেই শ্যুট করি, যেমন মানে করে থাকি, জানো তো। আর এতে আমার মনে হয় সুবিধাই হয়, কারণ যদি আমি এক ধার দিয়ে এই মোছামুছির কাজগুলো শুরু করে দিই, ওইদিকে আমার রান্না বান্নাটাও লেট হয়ে যায়। তাই একটা করে রান্না মানে বসাই, আর একটা করে এভাবে পরিষ্কার করি, এতে আমার সুবিধা মনে হয়। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর কোথা থেকে আমার এই ভিডিও দেখো সেটাও কিন্তু জানিও। হ্যাঁ, আমার কথার মধ্যে হয়তো অনেক ভুলভ্রান্তি আছে। আসলে কি বলো তো, সারাদিন কাজের পর যখন আমি ভিডিও এডিটিং করতে বসি, তখন আমার চোখে থাকে অজস্র ঘুম। তো এই ঘুমের মধ্যে ঢলতে ঢলতে আমি ভিডিও রেডি করি, জানো তো, মানে নেক্সট দিনের জন্য। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি সকাল 9টার মধ্যেই ভিডিও আপলোড দিই। তো তাই জন্য মানে হয়তো কথার মধ্যে কিছু ভুলভ্রান্তি থেকে যায়, তো তোমরা প্লিজ একটু ক্ষমা করে দিও। তো যাই হোক, এখানে গল্প করতে করতে কিন্তু আমার ঘরের অনেক কাজই হয়ে গেল। এই যে দেখো, বেসিনটা যেমন এখন পরিষ্কার করে নিলাম। দুদিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু এই কাজ সে কাজ করতে করতে আর হয়ে উঠছিল না। আর এখন আমার দেখছি ভাতটাও হয়ে গেছে, তো এবার ভাতের মারটাও গেলে নেব। তো আমার এখন রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি রান্নাঘরটা পরিষ্কার করা।
আমার আগের দিনকারের ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করে জানিয়েছো যে তোমার কথা থেকে অনেক কিছু শিখলাম। আসলে কি বলতো, আমি তো ঠেকে ঠেকে শিখছি, তাই জন্য আমি চাই যে তোমরা না ঠকো, মানে তোমরাও কোনো ভুল না করো। তাই জন্যই তোমাদের কাছে ছোটো ছোটো জিনিসগুলো আমি শেয়ার করি, যাতে আমি যে ভুলটা করেছি সেটা যেন তোমাদের সাথে না হয়। যেমন আমার এই চ্যানেলটায় আমি অনেক কিছু ভুলভ্রান্তি প্রথম থেকেই করে ফেলেছি, জানো তো। তাই জন্য 1 বছর হয়ে যাওয়ার পর কন্টিনিউ কিন্তু আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে। সেটা যারা ভিডিও বানাও তারা নিশ্চয়ই জানো, যারা আমার মতো ডেলি ব্লগার আর যাদের 1 বছর হয়ে গেছে তারা নিশ্চয়ই জানো একটা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কতটা কষ্টের লাগে। আর আমি তো প্রায় দোরগোড়ায় চলে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো 1 বছর হয়ে যাওয়ার পর থেকে আমার যে কী হারে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, সেটা মানে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে হয়তো ভিডিও বানানো বন্ধই করে দিত। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পুরো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেল। আর একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, কারণ কি বলতো, তেলের ছিটে এইদিক ওইদিক করে পড়েছে। আর দেখবে বেশিক্ষণ তেল রেখে দিলে সেখানটা এমন একটা দাগ হয়ে যায় যে উঠতেই চায় না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে।